এগুলো হলো সমুদ্রের 7টি সবচেয়ে অদ্ভুত এবং দীর্ঘজীব যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। নম্বর 1, জায়ান্ট স্টিংরে। এটি সমুদ্রের অন্যতম বৃহত্তম প্রাণীদের মধ্যে একটি। এই স্টিংরে প্রায় 16 ফুট লম্বা এবং 1200 পাউন্ড পর্যন্ত হতে পারে। এর চওড়া সমতল শরীর এবং দীর্ঘ লেজ এটিকে অনন্য করে তুলেছে। স্টিংরের লেজে প্রায়শই কাঁটা থাকে যা তাকে শিকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি নদীর সিস্টেম এবং উপকূলীয় জলে পাওয়া যায়, তবে সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রাণী গভীর সমুদ্রে থাকতে পছন্দ করে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। নম্বর 2, ক্রোনোসরাস। এটি একটি প্রাগৈতিহাসিক সামুদ্রিক সরীসৃপ ছিল যা প্রায় 30 থেকে 40 ফুট লম্বা হতে পারত। এর নাম গ্রিক পুরাণের দেবতা ক্রেনোসের নামে রাখা হয়েছে, যিনি তার শক্তি ও আকারের জন্য পরিচিত ছিলেন। ক্রেনোসরাসের দেহ ছিল অত্যন্ত শক্তিশালী এবং এর দাঁত এটিকে এক শিকারী বানাতো। ধারণা করা হয় এটি গভীর সমুদ্রে বড় মাছ, স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক সরীসৃপ শিকার করত। এর বিশাল দেহ এবং পেশিবহুল গঠন এটিকে সমুদ্রের শীর্ষ শিকারী বানিয়েছিল, যা এক প্রকার সমুদ্রের শাসকের মতো ছিল। নম্বর 3, মেগামাউথ শার্ক। এটি এমন এক বিরল শার্ক যাকে খুব কমই দেখা গেছে। এর বিশাল গহ্বরের মতো মুখের কারণে এর এই নামকরণ করা হয়েছে, যা অন্যান্য হাঙ্গরের চেয়ে একেবারেই আলাদা। প্রথমবার 1976 সালে মেগামাউথ শার্ক আবিষ্কৃত হয় এবং এখন পর্যন্ত এর খুব কমবারই দর্শন মিলেছে। এটি গভীর সমুদ্রে বাস করে এবং বিশাল মুখ দিয়ে ফিল্টার করে প্ল্যাঙ্কটন এবং ছোট সামুদ্রিক প্রাণী খায়। এর মুখ প্রায় 4 ফুট পর্যন্ত খুলতে পারে, যা এটিকে অন্যান্য হাঙ্গরদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। নম্বর 4, ভ্যাম্পায়ার স্কুইড। এর নাম শুনেই এর ভয়ঙ্কর চেহারার কল্পনা করা যায়, কিন্তু এটি ততটা ভয়ানক নয় যতটা এর নাম শোনালে মনে হয়। এর লাল চোখ এবং জেট ব্ল্যাক দেহ এটিকে সমুদ্রের গভীরে অনন্য করে তুলেছে। ভ্যাম্পায়ার স্কুইডের দেহের নিচে